নতুন রূপে আবারও ফেরত আসতেছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপ। হ্যাঁ প্রিয় দর্শক, আগে যখন ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটি ছিল, তো তখন এটার মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ফেসবুকটাকে ব্যবহার করতে পারতাম। তো ফেসবুক এই চিন্তা ভাবনাকে কেন্দ্র করে আবারও নতুন রূপে তারা এই ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটি আমাদের জন্য নিয়ে আসতেছে। তবে এটা এখন সম্পূর্ণ আপনার এআই ভিত্তিক হবে, অর্থাৎ পুরো প্রসেসিংটা আপনার এআই কন্ট্রোলিং এর মাধ্যমে কাজগুলো করা হবে। আপনি আমার স্ক্রিনটাকে একটু খেয়াল করেন, দেখতে পারবেন আপনি এই যে এখানে দেখতে পারবেন লেখা আছে যে ক্রিয়েটর স্টুডিও। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন পর্যন্ত ফেসবুক সবার জন্য উন্মুক্ত করে নাই, স্বল্প কিছু সংখ্যক লোকের জন্য উন্মুক্ত করছে। মানে তারা যাতে ব্যবহার করে বুঝতে পারে যে কোথায় একটু আপডেট করা লাগবে, বা কি কাজ করা লাগবে, বা কোথায় কি করলে কি কোন ধরনের কাজ ভালো হবে। তো সেই বিষয়টা ফেসবুক আমাদের সাথে শেয়ার করছে, আমরা কিছুদিনের মধ্যে এই অপশনটা পেয়ে যাব। তো এইখান থেকে টোটাল আপনার যে শেয়ারিং যে বিষয়টা আছে উইকলি, দেন সে বিষয় সম্পর্কে জানতে পারবেন, মান্থলি সে বিষয়গুলো জানতে পারবেন। এছাড়াও নিচের দিকে আপনি যদি একটু খেয়াল করেন, ফেসবুক আমাদের এইখানে আপনার কতগুলো পোস্ট করেছেন সেই বিষয় সম্পর্কে ওরা বলতেছে। লাস্ট, তারপর হচ্ছে লাস্ট কি ধরনের ভিডিও আপনি আপলোড করেছেন, আপনার ভিডিওর পারফরমেন্স কেমন, ভিউজ, ঠিক আছে? তো টোটাল সবকিছু এখান থেকে দেখাবে। আপনার মানে পারফরমেন্সের পার্সেন্টেজটা কেমন সেটাও কিন্তু ওরা এখান থেকে উল্লেখ আপনাকে করবে। এছাড়াও নিচের দিকে আপনার এই যে প্রোফাইল সেকশনটা এখান থেকে পাওয়া যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা। তারপর আপনি যে ভিডিওগুলো পোস্ট করছেন অর্থাৎ আপলোড করেছেন, লেখা পোস্ট করছেন, ছবি পোস্ট করছেন, তো সবকিছু কিন্তু এই যে এইখান থেকে একটা অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনি দেখতে পারবেন। এবং এই সম্পূর্ণ বিষয়টা আপনার এআই কিন্তু কি করবে, ডিটেক্ট করবে। এই যে এখানে দেখতে পারবেন আর্কস ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট। তো এই অ্যাসিস্ট্যান্ট চালু করার মাধ্যমে আপনি চাইলে ফেসবুকের কাছ থেকে যে কোনো ধরনের মেসেজগুলো কিন্তু নিতে পারবেন। লাইভ চ্যাটে যেভাবে আমরা কথা বলি সেই মাধ্যমে। আমি যদি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসি, তো দেখতে পাবেন যখন এই ফিচারটা আপনি অন করবেন, অন করার পর ফেসবুক কিন্তু আপনাকে জাস্ট এই যে এরকম এই যে এরকম একটা লেখা দিবে আর কি, যে ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট। এটা কিন্তু এআই ধারা, যেহেতু এখানে ফেসবুকে যে এআই বাই মেটা এরকম কিছু একটা লিখে দিছে। তো আপনি এখানে একটা প্রশ্ন করবেন আপনার যে কোনো বিষয় সম্পর্কে, তো ওরা কিন্তু আপনাকে ওই অনুযায়ী উত্তরটা দেবে, যেখান থেকে আপনাকে উত্তরগুলো দিয়ে দিবে এবং আপনি খুব সহজে এখান থেকে উত্তরগুলো নিতে পারেন। দেন আপনার চ্যানেলকে আপনি ওদেরকে বলতে পারেন চ্যানেলটা রিভিউ করো। দেন কোন বিষয় সম্পর্কে আমার চ্যানেলে বেশি করে আপলোড করতে হবে যাতে করে আমি রিচ, ভিউজ, এঙ্গেজমেন্ট এগুলো পাই। দেন ওদের কাছ থেকে আপনার চ্যানেলটা আপনি নিজে থেকে রিভিউ করিয়ে নিয়ে আপনি কাস্টমাইজ করতে পারেন। এটা খুব একটা ভালো একটা অপরচুনিটি ভালো একটা অপরচুনিটি ফেসবুক আমাদের দিতেছে। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আগেও ছিল, কিন্তু সেটা এআই দ্বারা পরিচালনা করা হতো না। দেন আমরা নিজেরাই কিন্তু পরিচালনা করতাম। আচ্ছা, তো এরপর দেখতে পারবেন যে আপনার পোস্টের যাবতীয় যে ডিটেলস গুলো আছে, সেই ডিটেলস গুলো কিন্তু আপনি এই যে এখান থেকে পাবেন। ঠিক আছে? এখান থেকে যাবতীয় প্রত্যেকটা ডিটেলস আপনি এখান থেকে পাবেন। এরপর এখান থেকে আমাদের যে কমিউনিটিটা আছে, কমিউনিটিটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে কাজ করবে আর কি, বিস্তারিত এইখান থেকে আমরা এই বিষয় সম্পর্কে কিন্তু কি করতে পারবো, জানতে পারবো। এবং এই ছোটখাটো বিষয়গুলো আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনার ভিউজ, এঙ্গেজমেন্ট, রিচ সবকিছু কিন্তু এখান থেকে আপনি আয়ত্ত করতে পারবেন। এখান থেকে বিশেষ একটা ফিচার ওরা আরকি দিছে। আপনার ভিডিওতে যখন কেউ কমেন্ট করবে, এই যে ধরেন এখান থেকে কেউ কমেন্ট করছে। তো এই যে কমেন্টটা করছে, এটা আরকি আপনার এই যে ড্রাফট রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু কাজ করবে। ইউটিউবে আপনার একটা বিষয় দেখবেন, আপনি যখন ভিডিও আপলোড করছেন যে টপিক অনুযায়ী কেউ যদি একটা কমেন্ট করে, তাহলে ওই কমেন্টের উপর ভিত্তি করে ওরা কিন্তু আপনাকে মানে ২ টা বা ৩ টার মতো মেসেজ লিখে দেয় যে আপনার উত্তরটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো সেরকম একটা অপশন এখান থেকে ওরা আপনাকে আপনার কনটেন্ট অনুযায়ী লিখে দিবে বা আপনার পোস্ট অনুযায়ী দিবে। আপনি চাইলে সেটা সরাসরি আ সেন্ড করতে পারেন, বা এটাকে চাইলে আপনি কি করতে পারেন, এডিটও করতে পারেন। এডিট করে তারপর হচ্ছে গিয়ে আপনি সেন্ড করতে পারেন। তবে আপনার ক্ষেত্রে কিন্তু একটা ড্রাফট রিপ্লেসমেন্ট হিসেবে থাকবে, অর্থাৎ ড্রাফট ফাইল হিসেবে থাকবে। সেই বিষয়টা ফেসবুক এই যে এখান থেকে উল্লেখ করে দিছে। এই যে এরকম থাকবে। আপনি চাইলে এটাকে এডিট করে আপনি আপনার মতো কাস্টমাইজ করে তারপর হচ্ছে কি করতে পারেন, আপনি সেন্ড করতে পারেন। আচ্ছা, আমি এখন একটু নিচের দিকে চলে আসতেছি। তো নিচের দিকে আসার পর এখানে তারা ২ টা বিষয়কে উল্লেখ করেছে যে যেহেতু আপনার এই পেজ চালানোর ক্ষেত্রে ২ ধরনের হয়। একটা হচ্ছে আমি একজন কনটেন্ট ক্রিয়েটর, আরেকটা হচ্ছে যে আমি বিজনেস পারপাস এ ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে তারা ড্যাশবোর্ড কিন্তু ২ ধরনের তৈরি করবে। একটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও, আর একটা হচ্ছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড আরকি। তো এই যে ২ টা অর্থাৎ বিজনেস পারপাসে এই ২ টা জিনিস আরকি উল্লেখ থাকবে। এখান থেকে বলে দিছে যে খেয়াল করুন আমার স্ক্রিনটা। হ্যাঁ, এই যে।
ফর ক্রিয়েটরস আর একটা হচ্ছে ফর বিজনেস। তো এই ২ পারপাসের ড্যাশবোর্ডটা কিন্তু দেখাবে আলাদা, আলাদা। আগে আমাদের কিন্তু এক জায়গায় সবকিছু দেখাতো। তো সম্পূর্ণ বিষয় Facebook এখান থেকে চিন্তা ভাবনা করে আমাদের জন্য দারুণ একটা অপরচুনিটি নিয়ে আসতেছে। এইভাবে আপনি টুলসকে কাজে লাগিয়ে আপনি চাইলে আপনার চ্যানেলের ভিডিও বা আপনার পেজের ভিডিও কি করতে পারেন? আপনি এনালাইসিস করতে পারেন। এনালাইসিস করে আপনার কোনটা গুড ভিডিও, কোনটা ব্যাড ভিডিও বা কিভাবে আপনার কাজ করতে হবে সে বিষয়গুলো কিন্তু এখান থেকে অনায়াসে জানতে পারবেন। এই ক্রিয়েটর স্টুডিও আপনার ফিচারটা যখন আমরা সবাই উন্মুক্তভাবে পাবো। এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন। আগে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা ছিল। তবে সেটা এআই দ্বারা নির্ধারণকৃত ছিল না। তো Facebook ওটাকে নতুনভাবে আপনার এআই আরকি ডিটেক্ট কিন্তু করতেছে। তো এতটুকুই হচ্ছে Facebook এর নতুন আপডেট। এটার সাহায্যে ভাই আমরা অনেক কাজগুলো করতে পারবো। অনেক কাজ যেটা আমাদের মাঝে মধ্যে Google Chrome এ গিয়ে করা লাগে, সেই কাজগুলো কিন্তু আর করা লাগবে না যখন এই অ্যাপ্লিকেশনটা আসবে। তবে আপনি চাইলে ওদের কাছে কিন্তু এখন আবেদন করতে পারেন। আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চাইলে আপনারা এই লিঙ্কে যখন ক্লিক করবেন করার পর আপনার এরকম একটা অপশন আসতে পারে। আপনার যদি প্রোফাইল হয় জয়েন দ্য ওয়েটিং লিস্ট এটার পর আপনি একটা ক্লিক করবেন বা আপনার যদি পেজে অপশনটা চালু করতে চান তাহলে এখান থেকে ইউজ অ্যানাদার প্রোফাইলে ক্লিক করবেন। আপনার পেজটা আসবে, এরপর আপনার পেজটা সিলেক্ট করবেন, পেজ আসবে। জয়েন দ্য ওয়েটিং লিস্ট এটার পর একটা ক্লিক করবেন। এটার পর একটা ক্লিক করার পর এরকম একটা ফিডব্যাক আসবে আপনার। এই যে লুকিং ফর সামথিং এলস কন্টিনিউ দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড এরকম আসার পর হচ্ছে গিয়ে আপনার আর কিছু করা লাগবে না। দেন এতটুকু যে আপনি ফেসবুকের কাছে মেসেজটা পাঠালেন যে আমি আসলে এখানে কাজ করতে চাই বা এই অ্যাপে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমি পেতে চাই। তো এতটুকুই হচ্ছে ফেসবুকের নতুন আপডেট আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।